প্রমাণ করব ফরজ নামাজের পরে দোয়া করা বিদআত নয়। নামাজ ওদের সবথেকে বড় দলিলটাকে শুনে, ওদের সবথেকে বড় দলিল কি জানেন? ওরা বলেন নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে আর নামাজ শেষ হয় সালাম ফেরা দিয়ে। সালাম ফিরলাম নামাজ শেষ। দোয়াটা তো নামাজের অংশ নয়, এটা না বলে। এটা হচ্ছে ওদের দলিল। দলিলটাকে কিভাবে আমি ধোঁয়াশা করছি দেখেন। আল্লাহ রাসূলের হাদিস, সুনানে তিরমিজি শরীফ হাদিস নম্বর 2929, আল্লাহ রাসূল বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আরেকটি হাদিস সহিহ মুসলিম মুসনাদ আহমদ বিন হাম্বল, আদ-দুআউ মুখুল ইবাদাহ। আল্লাহ রাসূল বলেন দোয়া হচ্ছে একটি আইনে ইবাদত, দোয়া হচ্ছে একটি মুখ্য ইবাদত। আরেকটি হাদিসের মধ্যে এসেছে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এবার আমি আপনাদেরকে বলি, I accept your logic, তোমার যুক্তিকে আমি মেনে নিলাম। নামাজ তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়, সালাম ফিরা দিয়ে শেষ হয়। আমি কবে বললাম দোয়াটা হচ্ছে নামাজের অংশ? আমি তো বলি নাই দোয়াটা নামাজের অংশ। আমি বললাম বেটা শোনো, নামাজ শুরু হয় তাকবীর দিয়ে, নামাজ সমাপ্ত হয় সালাম ফিরা দিয়ে, আর নামাজ কবুল হয় দোয়া দিয়ে। চ্যালেঞ্জ করে গেলাম। কেন? তার কারণ নামাজের ভিতরে দোয়া না হলে নামাজই হয় না। পড়ে না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন না? এটা কি দোয়া? দোয়া নয়, সালাম। কিন্তু শাব্দিক অর্থে লক্ষ্য করুন, দোয়া কি দোয়া নয়? আরে নবীর উপরে দরুদ, নবীর উপরে দোয়া, নবীর জন্য দোয়া, নবীর প্রতি সালাম, এটা না করলে তো নামাজ ওয়াজিবুল ইবাদা হবে। বুঝতে পারছেন না বাবা? এবার শুনেন, দোয়াটা নামাজের অংশ আমি বলছি না, তবে দোয়াটা একটা ইবাদত। তো ইবাদত, কোন ইবাদতকে বিদআত বলা গুমরাহি কিনা? আমি বলছি না যে নামাজ হবে না দোয়া ছাড়া। আমার কথা হচ্ছে, আমার বিশ্বাস নামাজ কবুল হওয়ার একটি আলামত হলো দোয়া। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কি বুঝতে পারলেন? যেমনি ভাবে নামাজ একটা ইবাদত, দোয়াও একটা ইবাদত। নামাজ যেমনি ভাবে একটা আল্লাহর ইবাদতের জন্য, দোয়াও একটা আল্লাহর ইবাদতের জন্য। আর হাদিস শুনুন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা হচ্ছে হাসান, সনদের দিক দিয়ে হাদিসটা হাসান। যেটা আমি পড়ছি এখন পড়ব, হাদিসটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। আর এই হাদিসটার সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া, আহলে হাদিসদের নানা হুজুর, ইমাম ইবনে তাইমিয়া হাদিসটাকে হাসান বলেছে। আরো শুনুন, এই হাদিসটা হযরত আবু মুসা আশআরী এবং আরেকটি হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বয়ান করেন, আল্লাহ রাসূলের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমা, কোন দোয়াটা বেশি কবুল হয়, কোন দোয়াটা দ্রুত কবুল হয়, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুলযোগ্য? আল্লাহ রাসূল বললেন, শুনে রেখে দাও, জাওফাল লাইল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা। সুবহানাল্লাহ। সব থেকে বেশি দ্রুত দোয়া কবুল হয় শেষ রজনীতে, মানে শেষ রাত্রিতে, আর ফরজ নামাজের পরে। এখানে স্পষ্ট আছে দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করা প্রমাণ হলো। ফরজ নামাজের পর দোয়া করা প্রমাণ হলো না? হলো না? এবার সমস্যা হাত তোলানি, যে হাত কেন তুলবো, হাত তোলা নাকি বিদআত। শুনেন, হাত তোলা নাকি বিদআত, তাদেরকে আমি বলছি শুনেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা বলছিলাম, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আল্লাহ রাসূল দোয়া করছেন, ওয়া রাআইতু বিয়াজা ইবতাইহি, ওয়া রাআইতু বিয়াজা ইবতাইহি, আমি রাসূল পাককে দেখলাম দোয়া করার সময় এতটা উঁচুতে হাত তুললেন, নবী মুস্তাফা মুবারক বগলের চমক, মুবারক বগলের আলো আমি সাহাবী দর্শন করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি করে থাকলে দেখতে পাবেন আল্লাহ রাসূল তুলেছেন বলে তো সাহাবী দেখলেন।
সনদ নিয়ে কথা বলতে না আমি রাজি আছি, এসো। এটা হাসান পর্যায়ের হাদিস, জয়ীফ নয়, দুর্বল নয়। এই হাদিস থেকে প্রমাণ হলো নবী মুস্তাফা নামাজ দোয়ার জন্য হাত তুলেছেন। তাহলে দোয়া করা প্রমাণ, ফরজ নামাজের প্রমাণ, হাত তুলে প্রমাণ। প্রয়োজনে এক জায়গাতেই দেখাও যে নবী ফরজ নামাজ পড়লেন, নামাজের পরে নবী হাত তুলে দোয়া করেন, এক জায়গাতে দেখাও। এটা কি কোনো উসুল যে কোনো একটা হুকুম প্রমাণ করার জন্য একটা হাদিসে হুকুমটা লাগবে, এমন কোন উসুল এখন পর্যন্ত মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন ফুকাহায়ে কেরামগণ এমন কোন উসুল বানিয়েছেন? আমার জানা নেই এমন কোন উসুল নাই যে একটা হুকুম সাব্যস্ত করার জন্য ওই হুকুমটা একটা জায়গাতেই হতে হবে, এমন কোন নিয়ম নাই। কারণ মদ হারাম কি হারাম নয়? এক ফোঁটা হারাম কি হারাম নয়? এক ফোঁটা মদ হচ্ছে হারাম, যেখানে লাগবে সেই জায়গা না পা। কিন্তু মদ কি একবারে হারাম হয়েছে? জোরে বলুন, একবারে মদ হারাম হয়নি। মানে মদ যে সবসময় হারাম, এটা একবার হারাম হয় নাই, তিনটে স্টেপে হারাম হচ্ছে। কয়েকটা স্টেপে? তিনটে।